এটা দেখতে পাচ্ছ মাছ কাটা চলছে। তো এটা রবিবারের ভিডিও। রবিবার সকালবেলায় উঠে চলে গেছিলাম মানে ফিশ মার্কেটে আর কি। তো আইলা মাছ নিয়েছি। আইলা মাছ খেতে আমার ভালো লাগে। আইলা মাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়। তোমরা আশা করি অনেকেই খাও বা খেতে ভালোবাসো। আর জানিয়ে রাখি, আমি ইমন, ইন্ডিয়া, তামিলনাড়ু থেকে। এই মাছগুলো খেতে না অনেক হেলদি, এগুলো মানে সি ফিশ তো, আর ফ্যাট থাকে না এই মাঝে, সবথেকে বড় কথা। আর আঁশ থাকে না, সব থেকে যেটা প্লাস পয়েন্ট। ওই মানে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে দিলেও না, ধোয়ার সময় একটা দুটো আঁশ থেকে যে আমার খুব মানে ওটা ভালো লাগে না আর কি, দেখতে পরিষ্কার করতে অসুবিধা হয়। তারপরে আর কি বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মানে অন্যরকমভাবে বানিয়েছি মাছের ঝোলটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে যেটা করেছিলাম, কড়ার মধ্যে মানে প্যানের মধ্যে তেল দিয়ে একটুখানি, বেশি তেল দিইনি, খুবই অল্প, মানে 1 চামচ বা 2 চামচ বলতে পারো। তারপর সাদা সর্ষে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটুখানি মানে কতক্ষণ বলবো, এই 1 মিনিট, অ্যারাউন্ড 1 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে। তারপরে টমেটো দেখো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব কেটে নিয়েছি আমি আর কি লম্বা লম্বা করে। আর এই যে দেখছো না, এটা হচ্ছে কাঁচা মিঠে আম। এটা মানে এখানকার স্পেশাল বলতে পারো, পাওয়া যায়, খুব ভালো লাগে আমার। আমি পটল খেতে ভালোবাসি, তো 2-3টে পটলও কেটে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছিলাম। তারপরে সব কিছুকে ভালো করে একবার এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। এরপরে একটা বাটিতে না ওই মানে দানা ছাড়ানো তেঁতুল, এখানে তো তেঁতুলের অনেক কিছুই রেসিপি করে, তাই জন্য দোকানে পরিষ্কার তেঁতুল পাওয়া যায় খুব ভালো। তেঁতুল, একটু নুন আর একটু জাগরি পাউডার অল্প নিয়ে মাছগুলোকে ওই এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিয়েছি আর কি, মানে তেঁতুল জলের এই মিশ্রণটার মধ্যে একটু অল্প জল দিয়েছিলাম। মানে আমি ভাজিনি। এখানকার মানে মাছের ঝোল যে ফিশ কারি করে না, তামিল ফিশ কারি, ওরা কিন্তু মাছ ভেজে করে না, আর ব্যাপারটা অনেক হেলদিও হয়। আর একদম কোনো গন্ধও থাকে না, কিছু থাকে না, কারণ এখানে তেঁতুল পড়ছে। তারপরে সর্ষে, কারি পাতাটা ছিল না আমার কাছে, থাকলে ওটাও দিতাম আর কি। তো এই যে দেখো এরকম দেখতে হয়েছে। তেঁতুল জলটাও তারপরে দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে, দিয়ে তারপরে একটুখানি জল মিশিয়ে দিয়েছি, মানে যাতে সেদ্ধ হয় ভালো করে সব কিছু। এই যে দেখো ঠিক এইভাবে জল মিশিয়ে দেওয়ার পর তো খানিকক্ষণ ঢেকে দিয়েছিলাম আর কি। আমি ঢেকে কতক্ষণ রেখেছি, এই 15-20 মিনিট। আর পাশে এই যে পটল পেয়েছিলাম, লাকিলি পটল খেতে আমি খুব ভালোবাসি, কোনো কোনো সময় পাই আর কি। তো পটলেরও একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম পাশে। এই যে খানিকক্ষণ মানে 15-20 মিনিট ফোটার পরে এই রকম দেখতে হয়েছে। আরও খানিকক্ষণ হবে এটা। তো আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। আর যে মানে আমটা তো খুব নরম, তো কাঁচা মিঠে আম, তো ওই আমগুলোই আর কি মানে জেলি জেলি টাইপের হয়ে যাচ্ছিলো, মানে বয়েল হয়ে। খেতে দারুণ হয়েছিল গরম ভাতের সাথে। এই যে দেখো এইরকম দেখতে হয়েছে। আরেকবার ঢেকে অন্তত 15-20 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে ফাইনালি এইরকম দেখতে হয়েছে। গরম ভাতের সাথে তো দারুণ লেগেছে। তোমরাও একদিন ট্রাই করো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে।